গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে টানাপোড়েন চলছে। বিরোধী নেতারা বলছেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও কার্যত অস্বীকার করে ফ্যাসিবাদের পথে হাঁটছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সংস্কার প্রস্তাবের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সরকার যেহেতু সংস্কার থেকে পিছু হটছে, তাই দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মনে করছে বিরোধী দল। শামীম আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। ছাত্র জনতার ২৪-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলসহ সব মহলে রাষ্ট্র সংস্কারের জোর দাবি ওঠে। এর প্রেক্ষিতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। দলের সাথে দফায় দফায় আলোচনার পর সংবিধান সংস্কারে জুলাই সনদ তৈরি করে এবং তা বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হয়। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে এই সংস্কার নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তৈরি হয় মতপার্থক্য। আমরা আশা করি সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ। এমন পরিস্থিতিতে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, বিএনপি নির্বাচনের পূর্বে গণভোটের পক্ষে থাকলেও জয়ী হওয়ার পর অবস্থান পরিবর্তন করে জাতিকে হতাশ করেছে। বলেন, সরকারি বিরোধী দলকে রাজপথে ঠেলে দিয়েছে। তারা আসলে অক্ষরে অক্ষরে যে কথাটা বলছেন সেটা অসত্য কথা। যে আসলে তারা মুখে বলছেন, কার্যত তারা টোটালি ভিন্ন ভূমিকা রেখেছেন। অলরেডি তো এটা ড্রপ হয়ে গেছে, অলরেডি এটাকে তারা কার্যত অস্বীকার করেছেন। আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল যে সংস্কার হবে এবং একটা গণতান্ত্রিক জনবান্ধব বাংলাদেশ হবে। তো সেটা থেকে যেহেতু সরকার ব্যাক অফ করেছে, পিছু হটেছে, ফলে আমাদেরকে সেটা আদায় করার জন্য জনগণকে সাথে নিয়ে আরও বড় ধরনের বৃহত্তর আন্দোলনে যাওয়ার কোনো বিকল্প নাই। দেশের মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, তো সবারই প্রত্যাশা ছিল যে গভর্নমেন্ট হ্যাঁ ভোটকে মূল্যায়ন করবে। এই জায়গাটায় সরকার প্রথমেই জনগণের সাথে কথা রক্ষা করে নাই। সরকার কয়েকটি সংস্কার অধ্যাদেশ বাতিল করে ইচ্ছে মতো সবকিছুই করছে বলেও দাবি বিরোধীদের। বলেন, শেখ হাসিনার শাসনের সবকিছু ফিরিয়ে আনছে বিএনপি। অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে, যার মধ্য দিয়ে পুরো সংস্কার প্রক্রিয়ার মেরুদণ্ড ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। এই সংস্কার ইস্যুতেই সরকারের সাথে বিরোধী দলের দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে। কারণ রাষ্ট্র সংস্কার এটা বিএনপির প্রতিশ্রুতি ছিল, এটা জাতীয় দাবি ছিল, এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। হাসিনা যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে এসে তিনি স্বৈরাচার হলেন, সেই স্বৈরাচারী সরকারকে যাতে সামনে স্বৈরাচারী কোনো সরকার না হয়, এই জন্যই তো এই পরিবর্তনের পরামর্শগুলো আসছে। আমরা গণভোটে যেটাকে আমরা পাস করলাম, এটাকে অস্বীকার করা মানে হচ্ছে আবারও ফেসিবাদের জন্য রাস্তা আমাদেরকে খুলে দেওয়া, ওপেন করে দেওয়া। গণভোট ও জুলাই সনদ প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন না করলে রাজনৈতিক সংকট বাড়বে বলে মনে করছেন বিরোধী নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।